মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন সমীকরণ। একদিকে মার্কিন ইসরায়েলি জোট আর অন্যদিকে ইরানের একের পর এক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের কুর্দিস্তান কি এখন ধ্বংসের মুখে? কেন পেশমাগলা কমান্ডার বললেন ইরানকে একদিন হিসাব দিতেই হবে? এই উত্তপ্ত পরিস্থিতির ভেতরের খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১. বর্তমান পরিস্থিতি। মার্কিন ইসরায়েলি জোটের সাথে ইরানের যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে। ইরান ক্রমাগত এই অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে পুরো এলাকা এখন এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ২. হামলার ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরাকি কুর্দিস্তানে প্রায় ৪৩০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক এক ব্যালিস্টিক মিসাইল হামলায় ৬ জন কুর্দি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে, যাকে কুর্দি কমান্ডার একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। ৩. কুর্দিস্তানের অবস্থান ও কমান্ডারের বক্তব্য। কুর্দি পেশমাগরা বাহিনীর কমান্ডার সেরওয়ান বারজানি স্পষ্ট জানিয়েছেন যে ইরানের ওপর আক্রমণ করার কোনো পরিকল্পনা তাদের নেই। পশ্চিমা গণমাধ্যমের দাবি নাকচ করে তিনি বলেন, তাদের একমাত্র দায়িত্ব হল নিজেদের সীমান্ত রক্ষা করা, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা নয়। ৪. চাঞ্চল্যকর তথ্য ও আত্মঘাতী খেলা। কমান্ডার বারজানি এক বিস্ফোরক তথ্যে জানান যে কুর্দিস্তানে হওয়া প্রায় ৯০% হামলার পেছনে রয়েছে ইরাকের নিজস্ব ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস। তিনি একে ইরাকের জাতীয় বাজেট ও রক্ত দিয়ে ইরাককেই ধ্বংস করার একটি আত্মঘাতী খেলা বলে বর্ণনা করেছেন। ৫. উপসংহার ও সতর্কতা। সবশেষে ইরানকে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে কমান্ডার বলেন, যুদ্ধ একদিন শেষ হবে ঠিকই, কিন্তু ধ্বংস হওয়া অবকাঠামো এবং নষ্ট হওয়া সম্পর্কের হিসাব ইরানকে অবশ্যই দিতে হবে।